এখানে জবা আছে, অপরাজিতা, গাঁদা কালকে নিয়ে এসেছিলাম, সেগুলো কটা আছে, তুলসী পাতা, দূর্বা। তো এই মঞ্জুরি শুদ্ধ মানে ঠাকুরকে দেওয়া খুব ভালো, নারায়ণ মা লক্ষ্মীকে। আমি তো হনুমানজিকেও দিই। আর দূর্বাটা আমার প্রতিদিনই লাগে, কারণ গণেশজি আছে, তো গণেশজিকে তো দূর্বা দিতেই হবে, একটা হলেও দেবেন আপনারা। আর বুধবার দিন তো দিতেই হবে, আর তার সাথে লাড্ডু হলে তো খুবই ভালো হয়। যার যেরকম সামর্থ্য, যেরকম সময় অনুযায়ী যা হয় সেটাই করা উচিত, তবে আরাধনাটা খুবই দরকার। ভগবান সব জায়গায় আছে বলেই যে কিছুই করব না, সব জায়গায় মানে ভগবান আছে এই জিনিসটা ঠিক আমি মানতে পারি না। হ্যাঁ আছে ঠিকই, সবার মধ্যেই আছে, তা হলেও না কোনো কিছুর সব কিছুর একটা নিয়ম আছে, তো সেটা করার চেষ্টা করি। দেখুন বেশ রসা রসা করে আমি ফ্রাইটা করেছি, মানে করছি আর কি। এখানে সব রকম মশলাই দেওয়া আছে, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, গরম মশলা, তার সাথে আছে পেঁয়াজ বাটা, আর রসুন তো আছেই। হ্যাঁ, আর এমনি গোটা মশলা দিইনি, গোটা গরম মশলা দিইনি। তো এটা দেখুন একদম তেল কেটে গেছে, এবারে আমি এতে মাছটা দিয়ে দেবো। আলু দিইনি, আলুটা আমি খুব একটা খাই না, আমরা তরকারিতেই দেবো। এখানে আছে হচ্ছে এই একটু ছোট, মানে অনেকটাই ছোট হচ্ছে শিমুল মাছ, যেহেতু কাঁটা নেই সেহেতু ও নিয়ে এসছে। তো এটা ভালো করে মিক্সড করে নেব, নিয়ে একটু জল দিয়ে দেবো, একটু গায়ে মাখা মাখা মতো হবে। আর এর সাথে আর একটা তরকারি করে নেব, একটু ডাল করে নেব। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? চলুন তাহলে আমি করতে থাকি। আমি শুকনো লঙ্কা আর সর্ষের তেল গরম করলাম, গরম করে এই আলু ভাজার উপরে দিয়ে দেবো। এইটা দিয়ে আলু ভাজাটা মাখানো হবে, একটু ঠান্ডা হয়ে যাক তারপর মাখাবো। আর এর সাথে আছে হচ্ছে আজকে মুগের ডাল টমেটো দিয়ে করেছি। আর এটা হচ্ছে ওই শিমুল মাছটা আর কি, অলরেডি এখান থেকে 2 পিস তুলে নিয়েছে, মানে আমার বড় আর কি, মানে খেয়ে নিয়েছে। ও আবার কি ঝাঁজ, কথা বলতে পারছি না, যারা কুচিনাটা চালায়। তো আজকে দুপুরের এই খাওয়া। আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি, আর 1 কাপের থেকেও কম ময়দা নিয়েছি, একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি সামান্য, আর একটু নুন দিয়েছি। তো একটু 5:30 বাজে, আর বৃষ্টির ওয়েদার তো একটু সন্ধ্যাটাও এখন তো তাড়াতাড়ি হয়েও যায়। তো কী করলাম, এর মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর তার সাথে একটু কাসুরি মেথি নিয়ে নিয়েছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি মানে কাশ্মীরি মির্চ, আর তার সাথে একটু সামান্য আর একটু নুন নিয়ে নিলাম, আর একটু নিয়েছি চাট মশলা টেস্ট হওয়ার জন্য। এটা খেতে খুবই ভালো লাগবে। তো চলুন এটা আমি এবার করে নিই। মেথি পরোটাও বলা যায়, কেননা যেহেতু এখানে কাসুরি মেথিটা দিয়েছি আর খুব সুন্দর একটা স্মেল আসছে, আর ডিমটা দিয়েছি, আর ময়দাটাও যেহেতু কম আছে, একটা হেলদি টিফিন হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ডিম মেথি পরোটাও বলতে পারি। কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, যেটা বলি, আর সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন। এইভাবে একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা করে নিতে পারেন। যারা নিরামিষ খান, ডিম খান না, তারা ডিমটাকে স্কিপ করে যাবেন, কাসুরি মেথি দেবেন, একটু পারলে সুজিও দিয়ে দেবেন। তবে সুজি দিলে কিন্তু ব্যাটারটা করে কিছুক্ষণ রেখে দিতে হবে, কেননা সুজিটা তো একটু মানে ফুলবে, তাহলে মিশ্রণটাও ভালো হবে, আর দিলে চটজলদি প্যান থেকে উঠে আসবে, মানে কড়াই থেকে উঠে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি ভিজিয়ে রাখতে হবে, মানে গোলাটা করে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। আর যদি সুজিটাও না দেন আর ডিমটাও না দেন, তাহলে চালের গুঁড়ো মাস্ট, আর একটু নুন আর এই আটা ময়দা মিশিয়ে দিলেই হয়ে যাবে, আটার পরিমাণটা বেশি। তো কিছু চালের গুঁড়ো আর নাহলে হচ্ছে সুজি দিতেই হবে। তো নিরামিষ দিনে কিন্তু এটা করে খাওয়া যেতেই পারে, ডিমটাকে স্কিপ করে। আবার যদি সেদিনকে চালও না খাওয়া হয়, মানে এরকম আছে না যে শিবরাত্রির দিন বা যে কোনো দিন আর কি আমরা চালটাকে খাই না,
তো চালের গুঁড়োটাকে না দিয়ে সেক্ষেত্রে আমরা সুজি দিয়ে দিতে পারি। তো চটজলদি এরকম করে একটা ঘরে পরোটা করে নেওয়া যেতেই পারে, বাড়ির সবাইও খেতে পারবে, মুখরোচকও হবে, খেতেও বেশ ভালো লাগবে, আর বেশ একটু অন্যরকমও হবে। আর একবেলা এটা হলো আর একবেলা লুচি হলো। যাই হোক, আমাদের তো এরকম আটা ময়দা খেতেই হয়, বাঙালির 12 মাসে 13টা পার্বণ, তাই না? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। আবার আসবো আমি পরবর্তী একটি নেক্সট ব্লগ নিয়ে। সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দেবেন। নরম হয়েছিল দেখুন, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন একদমই নরম। আর এটা দারুণ হয়েছে, দারুণ। তো টু গুড, আপনারা এটা অবশ্যই করে কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আসি, টাটা।